ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং বলেন, আজকে সিআইডি থেকে তলব করা হয়েছে। 2014-2015 আগে থেকে সালে একটা কোম্পানি ছিল। 2019 সালে টেন্ডার করে একটা কাজ নিয়েছিল। সেই কাজ কমপ্লিট না করায় কোম্পানি দুবার লেটার দিয়েছিল। আজকে ওই কেসের মধ্যে একটা এনকোয়ারি করার জন্য ডেকেছে। এই কেসের ব্যাপারে 2019-এ ও ডিডি অফিসে ডেকেছিল। আমি ওই কেসের ব্যাপারে কিছু বলতে পারিনি, কারণ যখন কোম্পানি এরকম কাজ করতো তখন আমি আউট অফ ইন্ডিয়ায় থাকতাম। আজকে কোর্টে যাব, সিআইডি অফিসে যাব না। সিআইডি অফিসে একটা ডেট নিয়ে যাওয়া হবে। রাজনৈতিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য আমাকে বারবার ডাকা হচ্ছে। ভোট যত সামনে আসবে তত সমস্ত বিজেপি কর্মীদের হ্যারাসমেন্ট করার জন্য ডাকা হবে। 2019 থেকে আমার উপরে মোর দ্যান 20 কেস হয়ে গেছে এবং এমন কেস দেওয়া হয়েছে যে কাজগুলো আমি জীবনে করিনি বলে জানান তিনি। সিআইডি থেকে তলব হয়েছে। আমাকে আজকে 8 তারিখে 12:30 AM ডেকেছে। AM মিন্স রাত্রেবেলা। হতে পারে ভুল আছে কি ইন্টেনশন আছে আমি জানি না, লেকিন রাত্রেবেলা আমাকে ডাকা কেন হয়েছে ও ব্যাপার আছে। একটা কোম্পানি ছিল 2015-14 আগে থেকে কোম্পানি ছিল। ওই কোম্পানি 2019-এ একটা মিউনিসিপ্যাল থেকে টেন্ডার করে একটা কাজ নিয়েছে। কাজ হতে পারে পুরো কমপ্লিট করে নেই, এই জন্যে কোম্পানি দুবার লেটারও করেছে মিউনিসিপ্যালকে কি আমাকে একটা টাইম এক্সটেন্ড করে দেন, কেন কি এ কাজ আমার কমপ্লিট হয়নি। তো মিউনিসিপ্যাল ওর লেটারের উপরে কিছু রিপ্লাই করেনি। আজকে ওই কেসের মধ্যে একটা ইনকোয়ারি করার জন্য ডেকেছে। আর এতদিন পরে কেন ডেকেছে, 2019-এও আমাকে ডেকেছেন ডিডি অফিসে এই কেসের ব্যাপারে। আমি কেসের ব্যাপারে কিছু বলতে পারিনি, কেন কি যে সময় কোম্পানি ফর্ম হয়েছে, যখন কোম্পানি এরকম কাজ করতো তো আমি ওই সময় আউট অফ ইন্ডিয়া ছিল। ওই সময় পলিটিক্স তো আমি করতো না, আউট অফ ইন্ডিয়া আমি কাজ করতো, তো ওখানে আমি ইনভলভ ছিল। এই কোম্পানির মধ্যে আমি জাস্ট অ্যাজ এ ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল লেকিন ইনঅ্যাক্টিভ ছিল। তো এই জন্য আমি কিছু বলতে পারিনি কোম্পানি ব্যাপারে। আজকে যাবেন, আমি কোর্টে যাবে, আজকে সিআইডি অফিসে যাবে না, সিআইডি অফিসে একটা ডেট নিয়ে নেবে নেক্সট টাইম যেরকম। না আজকে যাবে না, আজকে পসিবলই নেই যাওয়া, কারণ কোর্টে হ্যাঁ এখনই আমি বেরোবে কোর্টের জন্য। কোর্টে বেরিয়ে যাবে সরকারি এজেন্সি একটা সিআইডি, সে কি করে আপনাকে ভোর 12টায় ডাকে? আমি তো জানি না, হতে পারে কি এখন ইলেকশন 1 বছর আছে, তো এই ইলেকশনকে একটা হতে পারে হ্যারাসমেন্ট করার জন্যে আমাকে ডাকছে বারবার। হ্যাঁ তাই বলে রাত 12টায় একটা বিধায়ক 12টার সময় নোটিশ এই আমি বলছি না ইন্টেনশনালি আছে কি ভুল আছে, ও তো সিআইডি ভালো করে বলতে পারবে। আমি তো ওই কেসে কিছু বলতে পারবে না, লেকিন হ্যাঁ নিশ্চয়ই রাজনীতিক একটা আছে। কেন কি আপনি নিজেই দেখেছেন বাবাকে একটা কেসের মধ্যে ডেকেছে, একবার কালকে একটা সেকেন্ড কেসে সিআইডি নোটিশ দিয়েছে, ডিডি অফিস ডাকছে, আমাকে ডাকছে সিআইডি। হ্যাঁ কালকে একটা নোটিশ দিয়েছে একটা অন্য কেসের জন্যে। আমি এরকম ব্যাপার আছে না কি শুধু আমি আর আমার বাবাকে ডাকবে না, যেরকম দেখবে ইলেকশন পাশে আসবে ইভেন কর্মী সবকেও ডাকবে, কর্মী সব যত আমার বিজেপি কর্মী আছে ও নেতা লোক আছে বড় বড় সবাইকে ডাকবে, সবাইকে হ্যারাসমেন্ট করবে, সবাইকে এরকম একটা হয় না কেসের মধ্যে ইনভলভ রাখবে কি আপনি অ্যাক্টিভ হয়ে আপনি কাজ করতে পারে না। তাহলে পরবর্তী কবে যাবেন সেটা কি জানাবেন? এখন তো লেটার করবে, দেখেন সিআইডি আমাকে সেকেন্ড বার কব ডাকবে কি আমাকে